আজকে আমাদের আলোচ্য বিষয় একটি ইংলিশ লিটারেরি মুভমেন্ট যার নাম মডার্নিজম। মডার্নিজম অর্থাৎ আর্লি 20th সেঞ্চুরি। তাহলে মডার্নিজমে কি বলা হয়েছে? এই মডার্নিজম হলো একটি কালচারাল মুভমেন্ট, লিটারেরি মুভমেন্ট characterized by a break with traditional forms। পুরনো যে ফর্ম সেটাকে ভেঙে and interest in new techniques, নতুন টেকনিকে আকৃষ্ট হয়ে পড়েন লেখক লেখিকারা, with writers like T.S. Eliot, ভার্জিনিয়া উলফ, এদের নাম আমরা করতে পারি টি.এস. এলিয়ট, ভার্জিনিয়া উলফ, এক্সপেরিমেন্টিং উইথ ন্যারেটিভ স্ট্রাকচার অ্যান্ড স্টাইল। তাহলে নতুন একটা ভাবধারায় পুরনো যে পরম্পরা, যে ট্রেডিশনাল ফর্মসগুলো, সেগুলো থেকে একটু দূরে এসে এই টি.এস. এলিয়ট, ভার্জিনিয়া উলফ, এজরা পাউন্ড, ডি.এইচ. লরেন্স, ডব্লিউ.বি. ইয়েটস এরা নতুন স্টাইলে লেখালেখি শুরু করেন। তাহলে বলা হলো মডার্নিজম ওয়াজ এ লিটারেরি মুভমেন্ট ইন দ্য লেট 19th and early 20th centuries, primarily in response to the changes brought by industrialization, ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট যেটা 1914-1918 পর্যন্ত হয়েছিল, অ্যান্ড সোশ্যাল নর্মস। সার্বিকভাবে এই লেখালেখির মধ্যে একটা পরিবর্তন এসেছে, মডার্নিজম এসেছে। সময়কাল এই বলা হলো লেট 19th সেঞ্চুরি অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি। ইন ইংলিশ লিটারেচার এই মডার্নিজম একটা সিগনিফিকেন্ট ফর্ম তৈরি করে এবং স্টাইল এবং সাবজেক্ট ম্যাটারের দিক থেকে রাইটার্সদের মধ্যে মডার্ন ওয়ার্ল্ড ইন দ্য স্ট্রাকচার অফ দেয়ার টেক্সট একটা পরিবর্তন দেখা যায়। যেমন জেমস জয়েস, তার লেখা ইউলিসিস 1922-তে লেখা হয়েছিল, সেখানে ব্যবহার করা হয়েছিল স্ট্রিম অফ কনসিয়াসনেস এবং মনোলগ। ভার্জিনিয়া উলফের লেখা মিসেস ডলওয়ে 1925-এ লেখা হয়েছিল, টু দ্য লাইট হাউস 1927-এ লেখা হয়েছিল ভার্জিনিয়া উলফের। টি.এস. ইলিয়টসের বিশেষ লেখা দ্য ওয়েস্টল্যান্ড 1992-তে লেখা হয়েছিল। এবং এই সময়ে ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েডের থিওরিজ, তার প্রভাবও লেখালেখির মধ্যে ছিল। তাহলে এই মডার্নিজমের মধ্যে আমরা বিশেষ করে মনে রাখব অ্যাবসার্ডিজম, অযৌক্তিকবাদ, এরকম বিষয় তো রয়েছে। অ্যাবসার্ডিজম এটা সাবজেন্ডার বলা যেতে পারে, অ্যাবসার্ডিজম। এই সময়ে অ্যাকিজম কামস ফ্রম গ্রিক ওয়ার্ড অ্যাকিম, যার মিনিং হলো বেস্ট এজ। তারপর আমরা বলতে পারি দাদাইজম, একটি শিল্প আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হয়েছিল এটা, দাদাইজম। এক্সপ্রেশনিজম, অভিব্যক্তিবাদ। ফিউচারিজম, ভবিষ্যৎবাদ। তারপর ইমাজিনিজম, সেটা হলো কল্পবাদ, প্রাইমারি ইন পোয়েট্রিতে। অবজেক্টিভিজম, বস্তুবাদ, স্ট্রিম অফ কনসিয়াসনেস। সুরিয়ালিজম, অধিবস্তুবাদ বা পরাবাস্তববাদ, সুরিয়ালিজম, সিম্বলিজম। আর
ভার্টিজম অর্থাৎ ফোকাস অন এনার্জি অ্যান্ড মেশিন এনার্জেটিক পয়েন্ট অর্থাৎ পয়েন্ট অফ ম্যাক্সিমাম এনার্জি অ্যান্ড এফিসিয়েন্সি। তাহলে এগুলো মডার্নিজমের মধ্যে ছিল, মনে রাখতে হবে। মডার্নিজমের মধ্যে ছোট ছোট পিরিয়ডও ছিল, আবার বিশেষ ইজম ছিল, মতবাদও ছিল। তার মধ্যে অ্যাবসার্ডিজম, অ্যাকিমিজম, দাদাইজম, এক্সপ্রেশনিজম, যেটা আর কি এক্সপ্রেশন থেকে এসেছে, এক্সপ্রেশনিজম অভিব্যক্তিবাদ, ফিউচারিজম, আচ্ছা, তারপর অবজেক্টিভিজম, স্ট্রিম অফ কনসাসনেস, সুরিয়ালিজম, সিম্বলিজম, ভার্টিজম, এইসব বিষয়গুলো ছিল। তাহলে ছোট্ট করে বন্ধুরা আমাদের আলোচনার বিষয় ছিল আজকে ইংলিশ লিটারারি মুভমেন্ট, মডার্নিজম, একটা নতুন ধরনের কালচার, লেখালেখি, নতুন টেকনিক ইউজ করেছেন রাইটার্সরা। তাদের মধ্যে টি.এস. এলিয়ট, ভার্জিনিয়া উলফ, এজরা পাউন্ড, ডি.এইচ. লরেন্স, ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট ইত্যাদি। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।